ইফ যুক্ত বাক্যগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ইফ যুক্ত বাক্যগুলোকে কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। বাক্যের শুরুতে যদি ইফ থাকে তাহলে সেটা কন্ডিশনাল বোঝাবে। এরকম কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। একটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, একটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল, একটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? যে সাবজেক্ট প্লাস V1 থাকবে। কি থাকবে? সাবজেক্ট প্লাস V1। তাহলে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 থাকলে পরের অংশটা হবে ফিউচার ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 হবে। কি হবে? উইল প্লাস V1 হবে। যেমন এখানে দেখো ইফ হি অর শি কামস, দেখো V1 এ আছে। যদি সে আসে তাহলে আমি কি করব? আমি যাব। এই যে শর্ত। শর্ত কি? যদি সে আসে তাকে আসতে হবে। এটা হচ্ছে শর্ত। যদি সে আসে তাহলে আমি যাব। আই উইল গো। দেখো এখানে একটা সাবজেক্ট নেওয়া হয়েছে প্লাস উইল নেওয়া হয়েছে তারপরে একটা ভার্ব নেওয়া হয়েছে। এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। দ্বিতীয় কন্ডিশনাল কি? যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট কন্ডিশনাল। কি হবে? পাস্ট কন্ডিশনাল। পরের অংশটা কি হবে? পাস্ট কন্ডিশনাল হবে। অর্থাৎ কি? সাবজেক্ট প্লাস উড প্লাস V1 হবে। কি হবে? সাবজেক্ট প্লাস উড প্লাস V1 হবে। তো দেখো ইফ হি অর শি কেম, যদি সে আসে বা এসেছিল বা যদি সে এসে থাকে এরকম। দেখো এখানে V2 আছে। যদি সে এসে থাকতো তাহলে কি করতাম? আই উড গো। দেখো এখানে উড হয়ে গেছে। সাবজেক্ট প্লাস উড প্লাস V1 হয়ে গেছে। থার্ড কন্ডিশনাল কি? যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হয় তাহলে পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল কি? যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ হবে। কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস কি হবে? V3 প্লাস বাকি অংশ। এর আরো একটা নিয়ম আছে যে বাক্যে শুধু ইফ না থেকে অধিক জোর প্রদানের ক্ষেত্রে আমরা যদি ইনভার্স করতে চাই সেক্ষেত্রে ইফ কে তুলিয়ে দিয়ে বাক্যে শুধু হ্যাড ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি জোর প্রদান করতে চাই কোনো বাক্যে তাহলে ইফ কে তুলে দিয়ে আমরা কি নিতে পারি? বাক্যের শুরুতে হ্যাড। কখনো যদি বাক্যের শুরুতে হ্যাড থাকে সেক্ষেত্রেও আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করতে পারি। অর্থাৎ পরের অংশটা কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস কি হবে? V3 হবে। কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস কি হবে? V3 হবে। দেখো ইফ হি হ্যাড কাম, যদি সে এসে থাকতো তাহলে কি হতো? আই উড হ্যাভ গন। দেখো উড হ্যাভ প্লাস কি হয়েছে? V3 হয়েছে। পরের লাইনে দেখেন যে কি নাই? ইফ নাই। বাক্যের শুরুতে কি নিয়েছে? হ্যাড। বাক্যের শুরুতে হ্যাড থাকলেও কি নিয়ম হবে? এই নিয়ম হবে। অর্থাৎ উড হ্যাভ প্লাস কি হবে? V3 হবে।